প্রেসার কুকারে সবজি সিদ্ধ করে নিয়েছি, এবার বাগার দেওয়ার পালা। এই তো পেঁয়াজ লাল হয়ে গেলে বাগার দিয়ে দেব। এদিকে ভাতের জন্য পানি দিয়ে দেব। আজকে রান্না করব পাবদা মাছ। পাবদা মাছে ভালো করে পরিষ্কার করে দিয়ে দিলাম হলুদ, লবণ, মরিচের গুঁড়া। আজকে রান্না হবে ডাল দিয়ে সজনে, পটল লম্বা করে ভাজি, যেটা আমার তালহার খুব পছন্দ। ভাত হয়ে গেলে মাছ ঝরাতে বসাই দিয়ে শাক পানিতে ভিজিয়ে রাখলাম যাতে বালি চলে যায়। এদিকে মাছ রান্নার জন্য পেঁয়াজ, রসুন আর আদা বাটতে শুরু করলাম পাটায়। প্রথম আমার পাটায় বাটতে একটু ভালো লাগলো না, কিন্তু আস্তে আস্তে পাটায় বাটতে বাটতে আমার যেন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। এখন পাটায় না বাটলে ভালোই লাগে না আমার রান্না করতে। এমন না যে আমার ব্লেন্ডার নেই, আমার ব্লেন্ডার আছে। এবার এটা চুলায় ফ্রাই প্যান দিয়ে একে একে সব মাছ ভাজতে শুরু করে দিলাম। এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে। ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিলাম বাগার দেওয়ার জন্য। পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা লাল হয়ে গেলে দিয়ে দেব ডালের ভেতরে। এরপর ডালও হয়ে যাবে ইনশাল্লাহ। দেখুন ডালটা দেখতে কত সুন্দর আর ইয়াম্মি হয়েছে। আমার তো সজনে ডাল অনেক ভালো লাগে। এবার পাবদা মাছগুলো ভেজা হয়ে গেলে একা একে তুলে নেব এবং ফ্রাই প্যানে দিয়ে দিব পটল ভাজি, যেটা আমার তালহার অনেক পছন্দ। তার পটল এমন করে ভাজি করলে অনেক ভাল লাগে। এবার লাল শাক ধোয়ার পালা। লাল শাকে প্রচুর বালি ছিল। শাক ধুতে একটা কথা মনে পড়ে গেল। বিয়ের প্রথম আমি জানতাম না যে শাক ধুতে হয় ভালো করে। একবার ধুয়ে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। যখন সবাই খেতে বসেছিল তখন বলছিল বালি কেন। এইবার শাকের মধ্যে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আর এদিকে মাছ রান্না প্রায় কমপ্লিট। শাকটাও সিদ্ধ করা হয়ে গেছে। এবার বাগার দেওয়ার পালা।